রাজধানী আগারগাঁয়ে বিটিআরসি ভবনে ইন্টারনেট সেবা নিয়ে বক্তব্য রাখছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমরা টেলিফোনের মাধ্যমে সরাসরি জেনে নেব ওনার বক্তব্য। আপনাদের সবাইকে অনুরোধ করছি আমরা এবং আমাদের সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেশের সকল মানুষকে আমরা অনুরোধ করব যে গত 4 দিনের যে সার্বিক পরিস্থিতি আপনারা জানেন যে বুধ, বৃহস্পতি এবং শুক্র এই 3 দিন একেবারেই উদ্দেশ্যমূলকভাবে চিহ্নিত সন্ত্রাসীরা তারা কিন্তু বেছে বেছে আমাদের সরকারের স্থাপনাগুলোতে হামলা করেছে, যানবাহনগুলো পুড়িয়ে দিয়েছে, শত শত যানবাহন পুড়িয়ে দিয়েছে, আমাদের ডেটা সেন্টারগুলো পুড়িয়ে দিয়েছে। একদিকে সরকারি ডেটা সেন্টার, অপরদিকে প্রাইভেট ডেটা সেন্টার। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমরা আজকে জানতে পেরেছি সেখানে কিন্তু আমাদের মহাখালীতে যে মহাপরিচালকের কার্যালয় অধিদপ্তর, সেখানে শুধু গাড়ি ঘোড়াই পুড়ায় নেই, আমাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে, ফাইলপত্র নিয়ে গেছে, পুড়িয়ে দিয়েছে এবং ডেটা সেন্টারটাও কিন্তু পুড়িয়ে দিয়েছে। ফলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেটা সেন্টার পুড়িয়ে দিয়েছে। সড়ক জনপদের ড্রাইভিং লাইসেন্স, ভেহিকেল রেজিস্ট্রেশন সিস্টেম সেটা পুড়িয়ে দিয়েছে। এখন কতগুলো ড্রাইভিং লাইসেন্স, কতগুলো ভেহিকেল লাইসেন্স আমরা আসলে যে তথ্যপাত্র যে ব্যাকআপ এবং ব্যাকগ্রাউন্ড যে ডেটাবেস সেটা কিন্তু আর পুনরুদ্ধার হয়তো করা সম্ভব হবে না। তো এরকম একটা মারাত্মক কিন্তু সংকটের মধ্যে আমাদের মেট্রো রেলের আপনারা দেখেছেন শুধু কম্পিউটার না, সার্ভার গুলো পুড়িয়ে দিয়েছে। তো এখন মেট্রো রেলের ডিজি এবং সেতু সচিব তারা বলেছেন যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি যে সাইবার ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে যে ক্ষতি করেছে সেটা আমাদের আসলে পূরণ করতে অনেক সময় লাগবে। আমরা গতকালও বুঝতে পারিনি, গত পরশুদিনও বুঝতে পারি নাই যে ক্ষতির পরিমাণটা কত ভয়াবহ এবং এটার প্রতিক্রিয়া কত এটার যে ইম্প্যাক্ট এটা কত ভয়াবহ হতে পারে। আমরা কিন্তু আজকে বুঝতে পারছি যে পরিস্থিতি আস্তে আস্তে যখন স্বাভাবিক হচ্ছে, আমাদের ইঞ্জিনিয়াররা তারা যেতে পারছে, ক্ষতির পরিমাণটা আসলে পরিমাপ করতে পারছে। সেই কারণেই আমি সংবাদ মাধ্যমে আমাদের দেশের নাগরিকদের কাছে, গ্রাহকদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এই সাময়িক যে সমস্যাটা হচ্ছে এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এই পরিস্থিতির জন্য কিন্তু সরকার কোনোভাবে দায়ী নয়, আমাদের যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারা দায়ী নয়। এর জন্য দায়ী হচ্ছে এই চিহ্নিত জামাত, বিএনপি শিবিরের সন্ত্রাসীরা, যারা এই ছাত্র আন্দোলনের এই বিষয়টাকে জিম্মি করে তারা বেছে বেছে সরকারি স্থাপনাগুলোকে ধ্বংস করার জন্য, উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য আমাদের ডিজিটাল, সাইবার এবং ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার গুলো তারা অগ্নিসংযোগ করেছে, ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা এই পুরো ব্যবস্থাটাকে নস্যাৎ করার জন্য চেষ্টা করেছে। তো আমি সবাইকে বলবো ধৈর্য ধরে একটু অপেক্ষা করার জন্য। আমরা সরকারি খাত এবং বেসরকারি খাত এই পুরো ইকোসিস্টেমটাকে আবার গ্রাহকদের কাছে আবার পুনঃসংযোগটা স্থাপন করতে হলে আমাদের একদিকে যেরকম সঞ্চালন লাইনটা ঠিক করতে হবে, অপরদিকে ডেটা সেন্টার গুলো মেরামত করতে হবে এবং এটার যে প্রযুক্তিগত এটা নিয়ে কাজ করতে হবে এবং অনেক জায়গায় ফিজিক্যালি আমাদের ইঞ্জিনিয়ারদের যেতে হবে। তো সবকিছু মিলিয়ে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি যে কত দ্রুত আমাদের ইন্টারনেটের সংযোগটা পুনঃস্থাপন করা যায়, কত দ্রুত আমাদের টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সংযোগটাকে আমরা যাতে পূর্বের অবস্থা ফিরে যেতে পারি। তার জন্য আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা ধৈর্যের সাথে সরকারকে সহযোগিতা করবেন এবং আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, যেন কোনোভাবেই বাংলাদেশকে এই সন্ত্রাসীরা অস্থিতিশীল করতে না পারে এবং আমাদের জানমালের ক্ষতি করতে না পারে। এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল এবং আমরা এই বৈঠক শেষ করে কোথায় কোন জায়গায় ক্ষতি হয়েছে সেগুলো আমরা পর্যালোচনা করেছি, সবার কাছ থেকে আমি তথ্যপত্র সংগ্রহ করেছি, সেই অনুযায়ী আমরা কিন্তু বিশেষ পাঠ নিয়ে আমরা সেই কাজগুলো করছি। অর্থাৎ আমরা এখান থেকে এই যে